আসসালামু আলাইকুম। আজকে সকলের উদ্দেশ্যে ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসলেই প্রাকৃতিক ভালোবাসা যদি বুঝতে চান তাহলে অবশ্যই অনেক কিছু আপনাকে চোখ দিয়ে দেখতে হবে। তাহলে আসলে দেখলেই দেখার মতো, না দেখলে না দেখার মতো, এটাই দুই রকম। আর যদি প্রাকৃতিক যেটা বাস্তবতা ভালোবাসা, সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সকলকেই একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসার যদি উপভোগ করতে চান, প্রাকৃতিক ভালোবাসার যদি আপনি ভালোবাসা পেতে চান, প্রাকৃতিক ভালোবাসার যদি মানে এটা কি বলবো, মানে আল্লাহ তাআলার সৃষ্টি, হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি দুনিয়াটা এত সুন্দর, সেটা আসলে তুলনা নেই, তার কোনো তুলনা নেই। ঠিক আছে, আসলে গ্রামগঞ্জে যখন থাকবেন তখন দেখা যাচ্ছে এক এক সময় এক রূপ হয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে আরও কিছু এক বছর আগে, প্রায় গত সিজনে আর কি একটা ভিডিও দেখেছিলাম। আমি ধান লাগাচ্ছি, ঠিক আছে। এখন কিছুদিন হয়েছে, বুঝছেন না, তো 6-7 মাস 8 মাস 7 মাস 5-6 মাস এরকম হয়েছে। হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার এখন ধান সেটা কাটা রানি হয়েছে। তো আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশের, আর এই বাংলাদেশে 64 জেলা আছে, আর 64 জেলার মধ্যে আমাদের শেরপুর জেলা একটা। আর শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামের এই গ্রামগঞ্জের যে চাষি জমিগুলো আছে, ধান চাষ করে যেখানে, সেই চাষের যে জায়গাগুলা কি সুন্দর খোলামেলা হয়ে উঠেছে, এটা আসলে বলার মতো না। আমার চোখ দিয়ে অনেকটা দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা পুরাটাই। আর চতুর্সারি যে আপনার গাছ দেখতে পাচ্ছেন, চতুর্সারি যে গাছ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের জনসংখ্যার যে বাড়িঘরগুলো আছে, সেই বাড়িগুলো হচ্ছে দেখেন বাড়ি দেখা যাচ্ছে, এই দেখেন বাড়ি দেখা যাচ্ছে চতুর সাইডে এরকম। যতটুকু দূর আপনার যায় মোটামুটি ভালোই একটা জায়গা। ঠিক আছে, এই জায়গার মধ্যে ধান চাষ করতেছে, কারণ বাংলাদেশে আপনার ধানের যে কৃষি যে কাজগুলো আছে, ঠিক আছে, তার ভিতরে ধানের চাষের একটা আবাদ একটা, ঠিক আছে। কারণ ধান চাষ আমাদেরকে সকলকে এই বাংলাদেশে, এমনকি বিশ্বের ভিতরে ধান চাষটা আপনাদেরকে সকলকে বেশি করতে হবে। ঠিক আছে, আসলে সব কিছুই মেনটেন করে আমাদেরকে সকলকেই চলতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরে। তো ধৈর্য রেখে আমাদের এই দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু আমাদেরকে করতে হবে। এমনকি অল বিশ্বের দেশের সাথে আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। দেশের নেতাদের সাথে আমাদেরকে সবসময় বন্ধু আচরণ করতে হবে। ঠিক আছে, তাদের সাথে এমনভাবে থাকবো আমরা ইনশাল্লাহ, যেন ওনারা যেন মন খারাপ না করে, যে কোনো